হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রিসেন্টলি একটা হলিউড হরার মুভি দেখলাম, আনটিল ডন বলে। এই সিনেমাটা কোথায় পাবেন? হলে এসছে, বিভিন্ন হলে চলছে। হলে গিয়ে আপনারা চেক আউট করতে পারবেন। এবং এই সিনেমাটার একটা ভালো দিক হচ্ছে, এই সিনেমাটা আপনি হলে হিন্দি ডাবিং এ পেয়ে যাবেন। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। তো কেমন হলো সিনেমাটা? দেখা যায় না হরার সিনেমা, তো হরার ফিলটা কি দেয়, ভয় কি পাওয়াতে পারে, এই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে বেসিক গল্পটা বলে দিই। এই গল্পটা আনটিল ডন বলে একটা গেম আছে, সেই গেম থেকে গল্পটা অ্যাডাপ্ট করা। এবার দেখুন, আমি যে খুব গেমিং পার্সন তার নয়, মানে গেম খেলতে যে ভালোবাসে বা গেম নিয়ে যে ইন্টারেস্ট আছে তা কিন্তু নয়। এই গেমের নামটাও আমি শুনিনি। এই মুভিটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আমি গেমটার নামটা প্রথমবার জানলাম। তো আমি বলতে পারবো না যে গেম থেকে কতটা গল্প নেওয়া হয়েছে, মুভিতে কি কি গল্প চেঞ্জেস করা হয়েছে, কি কি অ্যাড করা হয়েছে, কি কি লেস করা হয়েছে, এই জিনিসগুলো আমি বলতে পারবো না, কারণ গেমটার সম্বন্ধে আমি জানতামই না, আমি শুনিনি। যারা গেমটা সম্বন্ধে জানে তারা হয়তো এই জিনিসগুলো ভালোভাবে বলতে পারবে। এবারের বেসিক গল্পটা হচ্ছে, একটা জায়গা আছে, একটা জায়গায় কিছু বন্ধু যাচ্ছে একজনকে খুঁজতে, গিয়ে দেখে যে সেই বন্ধুটা তো মিসিং হয়েছে যাকে তারা খুঁজতে গেছে, কিন্তু তাছাড়াও অনেক লোক সেখানে গিয়ে মিসিং হয়ে গেছে। এবং তারা সেখানে যাওয়ার পর বুঝতে পারে যে তারা একটা টাইম লুপে ফেসে গেছে, তারা মরছে এবং তারপরে বেঁচে উঠছে। কিন্তু এটা কতক্ষণ, এই খেলাটা কতক্ষণ চলবে, এই খেলা থেকে কি তারা বেরোতে পারে না, এই সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। খুব ছোট একটা সিনেমা, খুব ছোট রানিং লেন্থ, ওই 1 ঘন্টা 40 মিনিট মতো রানিং লেন্থ এই সিনেমাটা। এবার এই সিনেমাটা হলো কেমন দেখুন। অনেক অডিয়েন্স এরকম আছে যারা না হরার সিনেমা মানে তাদের কাছে জাম্প স্কেয়ারটা মেন, যে ভাই আমি রাত্রেবেলা একা বসে দেখবো, ভয় পেলেই সেটা আমার কাছে ভালো হরার সিনেমা। অত সাইকোলজিক্যাল জিনিসপত্র আমি ভাই বুঝবো না। আমার মেন জিনিস হচ্ছে হরার সিনেমা দেখতে বসছি ভয় পাওয়াতে পারছি কিনা। প্রথমে যে জিনিসটা আমি অ্যাড্রেস করবো, এই সিনেমাটা কিন্তু আপনাকে ভয় পাওয়াতে পারে বেশ কিছুক্ষণ ধরে। বেশ কিছুক্ষণ কেন বলছি সেটা আমি পরে আসছি, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আপনি কিন্তু জাম্প স্কেয়ার গুলোতে ভয় পাবেন। এই সিনেমাতে না অনেক জিনিস, অনেক কিছু ঢোকানো হয়েছে, যেরকম স্ল্যাশার ঢোকানো হয়েছে, এখানে টাইম লুপ নিয়ে কথা বলা হয়েছে, এখানে সায়েন্স ফিকশনের একটা ছোট্ট অ্যাঙ্গেল রাখা হয়েছে। এই যে জিনিসপত্র, তার মধ্যে হরার, এই যে প্রত্যেকটা জিনিস রাখা হয়েছে সেটা কিন্তু ব্যালেন্স ওয়েতে রাখা, এবং যেটা দেখতে ভালো লাগে। একটা সময় রাত্রেবেলা আপনি যদি একা দেখতে বসেন, ভয় তো আপনার লাগবে বস। যারা ভয় পেতেই সিনেমাটা দেখতে চাইছেন তারাই সিনেমাটা দেখতে পারেন, কারণ এর মধ্যে হরার, থ্রিল, এজ অফ দ্য সিট মোমেন্ট, সার্ভাইভালের জিনিসপত্র, তারপরে টাইম লুপের ব্যাপার, স্ল্যাশার, এই সমস্ত জিনিস কিন্তু আপনি সিনেমাতে পাবেন। এবার দেখুন, আমি স্ল্যাশার মুভির যে খুব ফ্যান তাও নয়, কিন্তু এখানে যেটুকু স্ল্যাশার রাখা হয়েছে সেটুকু ভালো, হরার যেটুকু রাখা হয়েছে সেটুকু ভালো। এবং এরকম ধরনের সিনেমাতে না লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এখানে যেভাবে শুট করা হয়েছে, যে জায়গায় শুট করা হয়েছে, ক্রিপি ফিলটা দেয়, ওই স্পুকি ফিলটা দেয়, ভালো লাগে দেখতে, এবং সেই জিনিসগুলো লুক অ্যান্ড ফিলটা খুব সাপোর্ট করে সিনেমাটাকে। তার সঙ্গে এই সিনেমার লাইটিং ভালো, এই সিনেমার বিজিএম ভালো। লাইটিং দিয়ে যেভাবে ভয় দেখানো হয়েছে, কারণ পুরোটাই রাত্রেবেলায় শুট করা। কেন রাত্রেবেলা? এই যে আনটিল ডন, ডন মানে কি? ডন মানে হচ্ছে ভোরের আগের টাইমটা, মানে সূর্য উঠছে ঠিক তার আগের টাইমটাকে ডন বলা হয়। আনটিল ডন মানে হচ্ছে ভোর হওয়ার আগে পর্যন্ত। এই যে রাত শুরু হচ্ছে এবং ভোর হওয়ার আগে পর্যন্ত এই যে খেলাটা চলছে, এখানে লাইটিং এর কাজ খুব ভালো, এখানে বিজিএম এর কাজ খুব ভালো। বিজিএমটা জাম্প স্কেয়ার গুলোকে সাপোর্ট করছিল, ভয় পেতে সাহায্য করছিল। তো এখানে লাইটিং, বিজিএম এর কাজ ভালো, লোকেশন ভালো, যেভাবে শুট করা হয়েছে সেখানে ভালো, ক্যামেরা অ্যাঙ্গেল গুলো বেশ ভালো রাখা হয়েছে, এবং সেখানে আপনি ভয় কিন্তু পাবেন। ওই হরার ফিলটা দিতে পারে, সব জিনিস একসাথে এসে ওই হরার ফিলটা দিতে পারে। সাবজেক্টটা কিন্তু বেশ ভালো। এই যে টাইম লুপের অ্যাঙ্গেলটা ঢোকানো হয়েছে, একটা সার্টেন এঙ্গেজমেন্ট কিন্তু আপনাকে দেবে, ইন্টারেস্ট কিন্তু আপনাকে দেবে যে কি হবে, এরপর কি হবে, কন্টিনিউসলি জিনিসটা আপনার মাথায় চলবে। এবং যে সাবজেক্টটা নিয়ে এরা কথাটা বলছে সেখানে বেশ ভালো জিনিস কিন্তু অ্যাড্রেস করা আছে, যেমন ভয় পাওয়া, যেরকম একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে বা নিজের লাভের জন্য কে কতটা নিচে নামতে পারে, এইসব জিনিস নিয়ে, একতা, এইসব জিনিস নিয়ে যেভাবে মেসেজিং করা আছে, কথা বলা আছে, সেটা ভালো। এবং সেই জিনিসটা কিন্তু আন্ডারলাইন করা নেই, আপনি বুঝতে পারবেন ভালোভাবেই বলা আছে, কিন্তু আন্ডারলাইন করা নেই, সেটা ভালো। এবং যেইভাবে গল্পটা এগোচ্ছে সেটাও কিন্তু ভালো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তার সঙ্গে এখানে পারফরমেন্সেস খুব ভালো, মানে পারফরমেন্সেস ভালো বলতে কি এমন না যে আউট অফ দ্য বক্স পারফরমেন্স বা অস্কার লেভেলের পারফরমেন্স হয়েছে এই সিনেমাতে, আপনি সেটা আশাও করতে পারেন না। কিন্তু সিনেমাটায় যেইটুকু পারফরমেন্স যেরকম দরকার ছিল, এই যারা কাস্টিং এ ছিল তারা কিন্তু সেইভাবে পারফর্ম করার চেষ্টা করেছে, ভালো করেছে। তাদেরকে দেখে আপনার বারবার ফিল হবে যে হ্যাঁ ভাই, তারা যাতে বেরিয়ে যায়, তারা যাতে সার্ভাইভ করে বেরিয়ে যেতে পারে, তাদেরকে দেখে আপনার একটা টাইমে গিয়ে মায়া লাগবে। তো সেইখানে যে পারফরমেন্স দিয়ে ওই ফিলটাকে বার করতে পেরেছে সেটা কিন্তু বেশ ভালো। তো এই সিনেমাটা ইন টার্ম অফ হরার বলি, বিভিন্ন সাবজেক্টের কম্বিনেশন বলি, বা যে মেসেজিংটা নিয়ে কথা বলছি সেটা বলি, ট্রিটমেন্ট ওয়াইজ বলি, বিজিএম, লাইটিং, সবকিছু নিয়ে যদি কথা বলি, সব জিনিসে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিক নিয়ে মুভ করি, এই সিনেমাতে ওই যে বললাম হরারটা অনেকটা ওয়ার্ক করে, কিন্তু এই হরারটা না লাস্টের দিকে গিয়ে এত বেশি দিতে চেয়েছে মেকার্সরা, যার জন্য পরে গিয়ে ভয়টা কেটে যায়। লাস্টের দিকে গিয়ে আপনি ভয়টা আর পাবেন না। এবং এই সিনেমার আরেকটা বড় লুপহোল হচ্ছে, এটা যেই জিনিসটা নিয়ে কথা বলছে টাইম লুপ, সেটা নিয়ে প্রপারলি আনসারটা আমাদেরকে লাস্টে দিতে পারে না।
হয়তো এটা পার্ট 2 এর জন্য, কারণ পার্ট 2 এর জন্য কিন্তু এরা জায়গা রেখেছে, তো পার্ট 2 এ গিয়ে হয়তো তারা প্রপারলি আনসারটা দেবে। কিন্তু পুরোটা দেখার পর আরেকটু বেশি আনসার বা লাস্টের দিকটা আরেকটু প্রপারলি শেষ হোক, মানে তাড়াহুড়ো করে একটু শেষ করে দিয়েছে, আরেকটু প্রপারলি শেষ হোক, ওটা চাইছিলাম। সবকিছুর আনসার যে আপনি পেয়ে যাবেন লাস্ট অব্দি, সেটা কিন্তু এই সিনেমাতে আপনি পাবেন না। এবং এই সিনেমাতে ইমোশনটা ল্যাক করে, এবং দেখে সিনেমাটা যেটা মনে হলো ইমোশনের উপরে খুব যে কাজ করতে চেয়েছে মেকার্সরা, সেটা কিন্তু নয়। হ্যাঁ, দুই বোনের একটা ইমোশনাল জায়গা ছিল, সেই জায়গাটা আরেকটু ভালো করে প্রিপেয়ার করা যেত, কিন্তু তারা ক্রিস করতে গিয়ে ইমোশনে বেশ খুব একটা হাত দেয়নি, চাইনি যে ইমোশনটা মানুষের সামনে খুব ভালো করে ফুটে আসুক। সেটা আমার মনে হলো যে সাবজেক্টটা দেখাতে চেয়েছি, এখানে আমি ভয়ের ফিল দেবো, এখানে সার্ভাইভালের ফিল দেবো, মেসেজিং গুলো দেবো এবং বেরিয়ে যাবো, সেখানে ইমোশন যে খুব দেখাতে চেয়েছে তা কিন্তু নয়। তো 1 ঘন্টা 38-40 মিনিটের সিনেমা ইমোশন আপনার জন্য ওয়ার্ক করবে না। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, নেগেটিভ দিক। যারা ভয়েস সিনেমা দেখতে চান খালি ভয় পাওয়ার জন্য, হরার ফিলটা পাওয়ার জন্য, তারা এই সিনেমাটা গিয়ে চেক আউট করতে পারেন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। এবং সিনেমাটার মধ্যে ভায়োলেন্স আছে, যেহেতু বললাম স্ল্যাশার মুভিরও একটা পার্ট এখানে ঢোকানো হয়েছে, তো ভায়োলেন্স আছে। যারা দুর্বল মনের মানুষ এবং যারা বাচ্চা, তারা এই সিনেমাটার থেকে দূরে থাকবেন। এই ছিল আনটিল ডন বলে সিনেমাটা রিভিউ। কারা কারা গেমটা দেখেছেন, গেমটা সম্বন্ধে জানেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, তারাও জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি, যান গিয়ে দেখতে পারেন। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।